এবার তুই কোথায় যাবি চালার জলপারি? আমি তো তোর লেজ কেটেই ফেলেছি। তুই তো আর সাঁতার কাটতেই পাবি না। তুই এখানেই পড়ে থাক, আমি গিয়ে উনুনটা ধরাই। এরপর ডাইনি তার কুড়েঘরের কাছে গিয়ে মাটির চুলায় আগুন ধরাতে শুরু করে। চুলায় আগুন ধরলে তার চুলায় কড়াই বসিয়ে সরষের তেল আনতে তার কুড়েঘরে চলে যায়। আর এদিকে মণিমালা জলপরি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। মা তো এখনো এলো না, আমার খুব ভয় করছে। ওই ডাইনি মাকে বন্দি করে নিল না তো? আমি একবার জলের উপরে গিয়ে দেখি মা কেন এখনো আসছে না। তার মেয়ে রিপা জলের উপরে উঠে দেখে মণিমালার জলপরি লেজ কেটে দু টুকরো করে দিয়েছে। এই বলে মৎস্যকন্যার মেয়ে রিপা কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে। মা, মা তুমি আমার সাথে জলে ফিরে এসো না মা। কি হয়েছে মা তোমার? কথা বলছো না কেন? ওই ডাইনি ফিরে আসার আগে তুমি তাড়াতাড়ি করে নদীতে চলে এসো না মা। মণিমালা জলপরি তার কন্যার কোনো কথার উত্তর দিতে পারে না। আর এই সমস্ত ঘটনা গাছের ডালে বসে দেখছিল একটি টুনি পাখি। টুনি পাখি তখন উড়ে এসে নদীর পাড়ে এসে বসে আর মৎস্যকন্যার মেয়ে রিপাকে বলে, কষ্ট পেও না মৎস্যকন্যা, তোমার মাকে বাঁচানোর উপায় আমি জানি। টুনি পাখি তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তাহলে আমার মাকে কিভাবে বাঁচাবো? এই জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারে প্রকৃতি দেবী বসবাস করেন। প্রকৃতি দেবীর কাছে কেউ সাহায্য চাইলে তাকে সাহায্য করেন। তুমিও তোমার কষ্টের কথা প্রকৃতি দেবীর কাছে জানাতে পারো। কিন্তু টুনি পাখি আমি তো মৎস্যকন্যা, জল ছাড়া আমি তো স্থলভাগে হাঁটা চলা করতে পারি না। তাহলে আমি প্রকৃতি দেবীর কাছে পৌঁছবো কিভাবে? আর আমি প্রকৃতি মায়ের কাছে গেলে আর দুষ্টু ডাইনি যদি তখন আমার মাকে আরো ক্ষতি করে দেয়, তাহলে কি হবে? চিন্তা করো না বন্ধু, এই নদীর পথ ধরে তুমি আরো এগিয়ে যাও। এই নদীর ধারেতে প্রকৃতি দেবী থাকেন, তুমি তার দেখা ঠিকই পাবে। আর আমি ততক্ষণ এই ডাইনিকে ব্যস্ত করে রাখবো, সে তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে টুনি পাখি, আমি তাড়াতাড়ি যাব আর প্রকৃতি মায়ের সাহায্য নিয়ে আসব। তুমি তাহলে আমার মায়ের খেয়াল রেখো টুনি পাখি। এই বলে মৎস্যকন্যার মেয়ে নদীতে সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর খোঁজে যেতে লাগলো। আর এদিকে টুনি পাখি ডাইনিকে ব্যস্ত রাখার জন্য নানান ধরনের বিরক্ত করতে শুরু করলো। ঝরে পড়া গাছের পাতা মুখে নিয়ে ডাইনির কড়াইয়ে গিয়ে ফেলে দেয়। আবার কখনো ডাইনির মাথায় ঠক্কর দিয়ে ফট করে উড়ে পালায়। হতচ্ছাড়া টুনি পাখি, তুই আমাকে খুব জ্বালাতন করছিস। একবার যদি ধরতে পারতাম তাহলে তোকে খুব মজা দেখাতাম। টুনি পাখি ডাইনিকে বিরক্ত করতে থাকে আর ডাইনি টুনি পাখিকে ধরার জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে। আর এদিকে তখন মৎস্যকন্যার মেয়ে নদীতে সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর বাসস্থানে এসে পৌঁছয়। তখন জল থেকে মাথা তুলে দেখে প্রকৃতি দেবী পাথরের উপর বসে ধ্যান করছে। মৎস্যকন্যার মেয়ে তখন বলে, প্রকৃতি দেবী, আমি মৎস্যকন্যার মেয়ে রিপা, আমার মায়ের খুবই বিপদ, আপনি আমাকে সাহায্য করুন। ওই দুষ্টু ডাইনির হাত থেকে আমার মাকে বাঁচান। তুমি চিন্তা করো না, তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। আর তোমার মাকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করে ফিরিয়ে দেব তোমার হাতে, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু প্রকৃতি দেবী, তুমি আমার মায়ের কাছে পৌঁছানোর আগেই ওই ডাইনি যদি আমার মায়ের কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? আমার খুব
ভয় করছে। ভয় করো না মৎস্যকন্যা রিবা, তুমি জলপথে তোমার মায়ের কাছে ফিরে যাও। আমি এক্ষুনি তোমার মায়ের কাছে পৌঁছে যাচ্ছি। এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে সোজা পৌঁছায় মণিমালার জলপরীর কাছে। তখনও ডাইনি টুনি পাখিকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে মণিমালা জলপরী প্রকৃতি দেবীকে সামনে দেখে ব্যথা জড়ানো গলায় করুণ সুরে বলে ওঠে, আমায় ছেড়ে দাও, আমায় মুক্ত করো ডাইনি। আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও ডাইনি। মণিমালা, আমি হলাম প্রকৃতি দেবী। আমি তোমাকে রক্ষা করার জন্য এখানে এসেছি। আমি তোমাকে যা বলছি তুমি মন দিয়ে শোনো। তোমার কাছে তো জাদুর মুক্ত আছে, সেই মুক্ত দিয়ে তোমার রূপ বদল করে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো। প্রকৃতি দেবী আমার লেজে ডাইনি কেটে দিয়েছে। গত শনিরে জাদু মুক্তের সাহায্যে আমি যে আমার রূপ পরিবর্তন করতে পারবো না। প্রকৃতি দেবী, তুমি তোমার জাদু মুক্ত বের করে তোমার হাতে রাখো। আমি এক্ষুনি প্রকৃতি শক্তি দিয়ে তোমার ক্ষত লেজ জোড়া লাগিয়ে দিচ্ছি। এই কথা বলে মণিমালা জলপরী তার মাথার চুলের ভেতর হাত ঢুকিয়ে জাদুর মুক্ত বের করে হাতে ধরে। তারপর প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা হাত ঘুরিয়ে জাদু করে জলপরীর কাটা লেজটি আবারও জোড়া লাগিয়ে দেয়। ধন্যবাদ প্রকৃতি দেবী, আমি এখন পুরোপুরি সুস্থ অনুভব করছি। তোমার এই সাহায্য আমি কোনোদিনও ভুলবো না। এরপর ডাইনি টুনি পাখিকে তাড়া করতে করতে হঠাৎ নজর পড়ে ডাইনির জলপরীর উপর, আর দেখে তার কাটা লেজটি জুড়ে গিয়েছে। কি জলপরীর পাশে আবার ওটা আবার কে? মনে হয় জলপরীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কথা বলে ডাইনি দৌড়তে দৌড়তে জলপরীর দিকে যায় আর তখন বলে, জলপরী, তুই ওখান থেকে একদম মরবি না, দাঁড়া বলছি, দাঁড়া। ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে, তুমি এক্ষুনি জলে ঝাঁপ দাও, আমি ডাইনিকে আটকাচ্ছি। প্রকৃতি দেবীর কথা শেষ হতেই মণিমালা জলপরী জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আর এদিকে ডাইনি প্রকৃতি দেবীর কাছে এসে রেগে গিয়ে বলে, এক তুচ্ছ মানুষ, তুই আমার শিকারকে পালিয়ে যেতে সাহায্য করলি। দাঁড়া, তোকে আমি কাচ্চা চিবিয়ে খাবো মেরে। ডাইনি রেগে গিয়ে প্রকৃতি দেবীর গলা চিপতে এগিয়ে যায়। আর তখনই প্রকৃতি দেবী জাদু করে হাত ঘুরিয়ে ডাইনিকে হাওয়ায় ভেসিয়ে দেয়। আমি হাওয়ায় ভাসছি কেন? তুই কি তার মানে জাদু জানিস? আচ্ছা মানুষ, তুই আমাকে জাদু বলে আটকাতে পারবি না, আমি তোকে চিবিয়ে খাবই। স্তব্ধ হও ডাইনি, আমি হলাম প্রকৃতি দেবী। প্রকৃতি দেবীর ভারসাম্য রক্ষা করাই আমার কর্তব্য। তুমি জলপরী আর তার কন্যাকে শিকার করে অন্যায় করেছো, আমি তাদেরকে বাঁচিয়েছি। তুই আমার শিকার ছিনিয়ে ভালো কাজ করিসনি তুচ্ছ দেবী। আমি এখনো অভুক্ত, তাহলে বলে দে আমি এখন কি খাবো? আমি তোমার ক্ষুধা নিবারণ করব। আমি তোমায় এক জাদুর হাড়ি দিচ্ছি, ওই জাদু থেকে তুমি যত ভাত চাইবে তত পাবে। এই হাড়ির ভাত কখনোই শেষ হবে না। এই কথা বলে প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তি দ্বারা এক জাদুর হাড়ি প্রকট করেন আর ডাইনিকে মাটিতে নামিয়ে দেন। আর ডাইনি সেই হাড়ি তুলে হাতে নিয়ে বলে, আমি ভাত খেতে চাই, মাটির হাড়ি আমাকে ভাত দাও। আর সাথে সাথেই ভাত চলে আসে। আর সেটা দেখে ডাইনি খুব খুশি হয়। আর ডাইনি প্রকৃতি দেবীকে বলে, ধন্যবাদ প্রকৃতি দেবী, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনো মানুষ বা কোনো প্রাণীকে
খেয়ে থাকবো। ঠিক আছে, তবে তাই হোক। তারপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে আবারও তার স্থানে ফিরে যান। আর এদিকে নদীর জলের নিচে মা মা তুমি ফিরে এসেছো। তোমায় ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল। এই তো মা, আমি ফিরে এসেছি, তোর আর ভয় নেই। কিন্তু তোর বাবাও তো কতদিন হয়ে গেল, এখনো আসলো না। আমার যে এখন তোর বাবার জন্য খুব চিন্তা হচ্ছে রে। এদিকে তখন নীল সাগরের তলদেশে কালিয়ানাগ, আমি তোকে পরাস্ত করে তোর সিংহাসন দখল করেছি। যতক্ষণ পর্যন্ত তুই এই জাদুর মুক্ত আমার হাতে তুলে না দিচ্ছিস, ততক্ষণ পর্যন্ত তোর এই রাজ্য আমরা দখল করে থাকবো। তৎনাক, তুমি এই রত্নকুমারকে এই রাজ্য থেকে কার দেখা দিয়ে বার করে দাও। কালিয়ানাগের কথা মতো রত্নকুমারকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়। তারপর নীল সাগর পেরিয়ে বহুদূর চলে আসে, কিন্তু তার কন্যা আর মণিমালাকে কোথাও সন্ধান খুঁজে পায় না। আর তখনই তার মাথার উপর একটা জাল এসে পড়ে তাকে বন্দি করে ফেলে। মনে হয় জালটাতে বড় মাছ পড়েছে, তাড়াতাড়ি জালটাকে টেনে নৌকায় তুলি। জাল টেনে নৌকায় তুলে দিনেশ জেলে দেখে তার জালে কোনো বড় মাছ নয়, রূপকথার গল্পে শোনা এক লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে। ও, আমার আজ ভাগ্য খুলে গিয়েছে। তাড়াতাড়ি নৌকো চালাই, এই মাছ সমুদ্র পার করে তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। এই জলকুমারকে কোনোভাবেই পালিয়ে যেতে দেওয়া হবে না।